বয়স্ক বিয়ে, কোনো অল্প বয়সের ছেলে সে যদি বয়স্ক কোনো নারীকে বিয়ে করতে চায়, বয়স্কাম নারী, এটা বৈধ হবে কিনা? কিংবা বয়স্ক কোনো পুরুষ অল্প বয়সী নারীকে যদি বিয়ে করতে চায়, এটা ঠিক হবে কিনা? শরীয়তে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, উনি বিয়ে করেছেন 25 বছর বয়সে, এবং তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তো এইভাবে দেখা যাচ্ছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, ধরেন মক্কাতে তো ওনার বিয়ে হয়েছে, তখন যখন বিয়ে হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 আপ, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 7 বছর। রাসূলের জীবনেই এটা রয়েছে যে বয়স্ক মেয়েকে বিয়ে করা যাবে এবং অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করতে হবে যদি সম্মতি থাকে। এটা শরীয়তে কোনো বাধা। তবে সে পয়েন্ট যেটি আমাদের বর্তমান সমাজে এই শব্দটি ব্যবহার আমাদের প্রোগ্রামের সঙ্গে যায় না, অর্থাৎ অনেকে আমরা আমাদের এই সমাজের কালচারে সুগার ড্যাডি, সুগার মাম্মি এই কথাগুলো ব্যবহারও করে থাকে, যে টাকার আশায় বা বিভিন্ন সম্পদের নেশায় অনেক বয়স্ক মহিলাকে বিয়ে করছে, কিংবা বয়স্ক পুরুষ ছোট অনেক অল্প বয়সী মেয়েকে বিয়ে করছে। এই যে কালচারটা, অর্থাৎ সম্পদের লোভে যেটা, এই ব্যাপারটি আসলে ইসলাম কিভাবে দেখছে? আসলে এটা আমরা বলে থাকি, আমরা তো মনের ভিতরে যেতে পারি না। কারণ একজন লোককে যখন একজন সাহাবী হত্যা করলো, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কথা বলার পরে তুমি তাকে হত্যা করলে? যে সে তো প্রাণ ভয় করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, হাল শাকাকতা কালবাহু, তুমি তার অন্তরকে কি ফেড়ে দেখেছিলে? সেটা কোন অন্তর থেকে বলেছিল? আমরা বাইরে বাহ্যিক দেখে কেন মন্তব্য করব? এই যে কিছুদিন আগে আমাদের এই কি বলতেছে, এই আইডিয়াল স্কুলের একটা মেয়ের সাথে বিয়ে হলো, এরকম ঘটনা ঘটেছে। এটা নিয়ে কত তুমুল আলোচনা সমালোচনা হলো। এটা কোনোই প্রয়োজন নাই, বরং তাদের সম্মতিতে বিয়ে হয়েছে, এটা শরীয়তে জায়েজ আছে, নিরুৎসাহিত করা হয়নি, বরং উৎসাহিত করা হয়েছে। যদি সম্মতি হয় বিয়ে করবে, কিন্তু এটা নিয়ে ট্রল করা, এটা নিয়ে কটূক্তি করা, এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা হওয়া উচিতও না।